তুমি গেঞ্জিটা খুলো তো দেখি, যা হয় হবে। দেখ এই যে এগুলো সব রক্তের কালো হয়ে গেছে আস্তে আস্তে। খুলো না, পাটা দেখাও তো একটু। পা কেমনি খুলবো? এই যে পা ফুলে গেছে, এই যে নখ ইয়ে দিয়ে প্লাস দিয়ে টান দিছে, হাতে সেকা দিছে গাজাকে। গাজাকে হাতে সেকা। কোথায় দেখি তো? এই যে দেখেন কি অবস্থা করছে। আর ওর কোমরের দিকে তাকানো যাবে না যে ওর কি। কি ঘটেছিল? আমার নাম আসসালামু আলাইকুম, আমার আতিকুর রহমান গালটু। দিবাগত 16 তারিখ রাতে বৃহস্পতিবার আমি ডিউটি শেষে আমি যখন বাসায় যাব, তখন মাহি নামে ছাত্রদলের নেতা, তার নাম্বার থেকে কল আসে। সে বলে তুমি ক্যাম্পাসে আসো, তোমার মোবাইল নিয়ে তোমার ইয়ে হবে, আর 2-1 বসছে, তুমি আসো, কোনো সমস্যা হবে না। আমি বলছি ভাই আমি ডিউটি করে আসছি, আমি বাসায় যাবো, রাত অনেক, আমার বাসায় ফ্যামিলি টেনশন করবে। কিন্তু তারা মানে না, তারা বলতে তো তোমার নামে আমি অভিযোগ দিয়ে দিব, তুমি নাও নাই তাও তোমার নামে আমি অভিযোগ দিয়ে দিব। ছাত্রদলের নেতা মাই আমাকে এটা বলছে, কল দিয়ে দেন আমাকে জোর জবরদস্তি করে ক্যাম্পাসে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পর যখন আমি ক্যাম্পাসে আসি 11টা 30 বা 20-এর দিকে আসার পর, তখন আপনার আমার সহপাঠী 2 জন সহ আরও কয়েকজন সিনিয়র বড় ভাই, আপনার 10 থেকে 12 জন ওনারা সাথে ছিল। এক পর্যায়ে তারা জিজ্ঞাসাবাদ করে কীভাবে কি তোমরা কি ফোন নিয়েছো? আমরা বলি না ভাই, আমরা ফোন নেব কেন, আমরা এই অস্বীকার করছি, বা আমরা কোনো ফোন বা চুরি কোনো কিছু করি নাই, এটা আমাদের থেকে অস্বীকার। তারা বলছে না তোমরাই নিয়ে এসো, অস্বীকার কেন করতেছো? এখন আপনার পরে এক পর্যায়ে আমাদের 318 নম্বর রুমে নিয়ে 3 জনকে, আমার সহপাঠী শাওন ও টিটুকে বেবাধর নির্যাতন করতেছে, গ্যাস পাইপ, লাঠি ছোটা, দড়ি, হাত পা বেঁধে বেবাধার পেটাচ্ছে। তারপর এক সময় যখন 1.5 ঘন্টা 2 ঘন্টা মারার পর 3 জনকে 3 রুমে নিয়ে গেছে। 3 জনকে 3 রুমে নিয়ে যাওয়ার পর ওদেরকে বলতেছে, 2 জনকে টিটু শানকে বলতেছে ওরা স্বীকারোক্তি দিচ্ছে আমি ফোন নিয়েছি, আবার আমাকে বলতেছে ওদেরকে আমি বলছি ওরা ফোন নিয়েছে। এরকম নানান ধরনের মানসিক চাপ দিয়ে আমাদের কিছুক্ষণ থেমে রাখছে। থেমে রাখার পর দুপুরে খাবার আনছে, রাতে 3টার পরে খাবার আনছে। খাবার আনার পর খাবার খাওয়াইছে, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আমি কিছু খেতে পারি না। খাবার পরও আবার নির্যাতন শুরু করছে সকাল 6টা, ভোর 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত নির্যাতন করার পর ওদের 2 জনকে নিয়ে গেছে, টিটু ও শাওনকে নিয়ে গেছে, আমাকে ওই রুমে তালাবদ্ধ করে রাখছে। আমাকে বলে, বারবার বলতেছে আপনার ফাদের কথা মনে আছে? হ্যাঁ, আপনার ফাদের কথা মনে আছে? সাম্যর কথা মনে আছে? তোফাজ্জলের কথা মনে আছে? ওইভাবে মেরে ফেলবো, ডিরেক্ট আমাকে বলে এইভাবে মেরে ফেলবে ওনারা। তখন আমি অনেক আতঙ্কিত, ভয়ে আমি কিছু বুঝে উঠতে পারতেছিলাম না, আমি এই বুঝে আমি শেষ। তারপর পরের দিন শুক্রবার সকালে যখন আমার জ্ঞান আসে, তখন 2টা বাজে। তখন আমি আমার বন্ধুর মাধ্যমে টিটু, তখন দেখি রুমে কেউ নাই। রুমে যখন কেউ ছিল না, কিছুক্ষণ ওখান থেকে রেস্ট নিয়ে আমি উঠে ওর কাঁধে ভর দিয়ে আমি আমার আরেকটা রুমে ফ্রেন্ডের কাছে যাই, আলিফের কাছে। ওরা আমার ফোন থেকে শুরু করে রাতে সব জব্দ করে রাখছে, ফোন, মানি ব্যাগ। আমি যদি কারোর সাথে কোনো যোগাযোগ করতে না পারি, আমার সব কিছু ওনারা জব্দ করে রাখছে। জব্দ করে রাখার পরে আপনার ওরা বলতেছে তোমার ফ্যামিলিকে ডাকাবো, তুমি এই করো সেই করো, তুমি মাদক ব্যবসায়ী, তুমি চোরাকালান, তারপর তুমি চোর, অনেক চুরির সাথে জড়িত আছো, তুমি মাদক ব্যবসায়ীর সাথে জড়িয়ে আছো। আমাকে নানান ধরনের ব্লেম দেওয়া শুরু করছে ওনারা। দেন এক পর্যায়ে আপনার যখন আমি আমার ফ্রেন্ডের রুমে যাই, তখন আমি কোনোভাবে ওদের ফোনের মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে খবর জানাই। আমি আমার ফ্যামিলিকে বাসায় খবর জানাই, বলি যে আমাকে এভাবে ওনারা মারা হয়েছে, আমার ফোন আটকে দিয়েছে, তাই আমি তোমাদেরকে খবর দিতে পারিনি। এক পর্যায়ে ওনারা 999-এ কল দিয়ে পুলিশও আমাকে উদ্ধার করার পর আমি আপনার সিটি হাসপাতালে আসছিলাম, ওখানে আমার ভ্রমণ ইহানে। তো দেন আমি আপনার সলিড মেডিকেলে ওখানে পুলিশ কেস দিয়ে আসছি। আসার পর আমাকে কিছু ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনারা আমার ক্ষত থেকে শুরু করে সব কিছু দেখেছে। দেখার পর আপনার আমি যখন থানায় আসি, তখন ওনারা আমার মামলাটা নিতে চায় নাই। তো এখানে ক্যাম্পাস প্রশাসনে দেখো কী বলে, ওনারা আমার প্রথমে মামলাটি